আজকে ভিডিওটা হঠাৎ করে আমার মনে হলো করা উচিত এবং সবাইকে একটু কনসাস করা দরকার। এখনই আমি অপারেশন করে এলাম। 12 বছরের বাচ্চা মেয়ে, তার অ্যাপেন্ডিক্স পারফেক্ট করে গেছে। যেটা চলতি কথা বলা অ্যাপেন্ডিক্স বাস্ট করে গেছে। ব্যাপারটা কি? কেন হয়? অ্যাপেন্ডিসাইটিস আসলে কি? মানে অ্যাপেন্ডিসাইটিস কাদের বেশি হয়? এটা নিয়ে 2-4 কথা বলবো। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে পেশেন্টের কি হতে পারে? তো অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স আমাদের একটা অর্গান থাকে, ওটাকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান। বাট এটা কখনো কখনো এটা ইনফেকশন হয়ে যায়। এটা সিকামের কাছে থাকে। এই ইনফেকশন হয়ে অ্যাপেন্ডিক্সের মুখ যখন বন্ধ হয়ে যায় কোনো ফিকোলিড দিয়ে, তখন সেই অ্যাপেন্ডিক্সটা আস্তে আস্তে ফুলে ওঠে এবং ফুলে ওঠে ওর মধ্যে পাস জমতে পারে, বা ওটা টিপ যেটা থাকে অ্যাপেন্ডিক্সের যে লম্বা যে টিপটা থাকে সেটা পারফেক্ট করে গিয়ে ভিতরে কন্টেন্ট বাইরে বেরিয়ে চলে আসতে পারে। তখন আমরা বলি তাকে বাস্ট অ্যাপেন্ডিক্স অর অ্যাপেন্ডিকুলার পারফোরেশন। এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশন এত মারাত্মক কেন? কারণটা হলো এটাই যে পেটের মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায়। ছড়িয়ে গিয়ে পেশেন্টের যেটা ডেভেলপ করে, পেশেন্ট পেরিটোনাইটিস ডেভেলপ করে, পেশেন্টের সেপসিস হয় এবং পেটের মধ্যে পাস জমে যায়, পুজো জমে যেতে পারে। এই যে মেয়েটির কথা বলছিলাম, বাচ্চা মেয়েটা, তার পেটের মধ্যে অনেকটা পাস জমেছিল, ইনফেকশনটা পেটের মধ্যে ছড়িয়ে গেছিল। এটা কিন্তু খুব লাইফ থ্রেটেনিং। তো সেই জন্য এই ভিডিওটা এই কারণেই করছি যে আমি চাইবো যে যাদের এইসব বাচ্চা মেয়ে হোক বা একটু ইয়ং এজের যাদের অ্যাপেন্ডিসাইটিস বেশি হয়, ডান দিকে পেটে যদি কখনো ব্যথা মনে হয় বাচ্চাদের, তাহলে অবহেলা করবেন। তার সাথে জ্বর আসছে, তার সাথে বমি হচ্ছে, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের কাছে যান। আর্লি ডায়াগনোসিস অফ অ্যাপেন্ডিসাইটিস এবং তার ট্রিটমেন্ট ল্যাপারোস্কোপিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ নাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে এবং সেটা লাইফ থ্রেটনিং কন্ডিশন হতে পারে। এই ব্যাপারে বিস্তারিত যদি আপনাদের আরো জানার দরকার থাকে, তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।